হাই বন্ধুরা, আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক সম্পর্কে জানতে পারবেন এবং প্রত্যেকটা টুলস সম্পর্কে ধারণা নিতে পারবেন। আমার টিউটোরিয়ালগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আমি এতটুকু শিওর দিতে পারবো যে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে যথেষ্ট জ্ঞান নিতে পারবেন এবং আপনাদের ধারণা অনেকটুকু হয়ে যাবে যদি এই টিউটোরিয়ালটা আপনি সম্পূর্ণ দেখতে পারেন। সো আমার প্রত্যেকটা টিউটোরিয়াল আমি খণ্ড খণ্ড আকারে বানাচ্ছি, কারণ একসাথে সব বানালে একসাথে সবার হবেও না, তাই আমি একত্রে না বানিয়ে আলাদা আলাদাভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমরা টুলস পরিচিত হব। দেখুন, এটা হলো সিলেকশন টুল, এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল, এটা হলো ম্যাজিক ওয়ান টুল, এটা হলো লেসো টুল, এটা পেন টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্ট্যাঙ্গল টুল, পেইন্ট ব্রাশ টুল, পেন্সিল টুল, ব্লব ব্রাশ টুল, ইরেজার টুল, রোটেট টুল, স্কেল টুল, অ্যান্ড উইথ টুল, ফ্রি ট্রান্সফর্ম টুল, শেপ বিল্ডার টুল, পার্সপেক্টিভ গ্রিড টুল, ম্যাশ টুল, গ্রাডিয়েন্ট টুল, eyedropper tool, blend tool, symbol spray tool, column graph tool, artboard tool, slice tool, hand tool, zoom tool অ্যান্ড আদার্স। এগুলো হলো আপনি যখন কাজ করবেন তখন এগুলো আনলক হবে, আপাতত এগুলো লক আছে। সো আমি আপনাদের এই টুলগুলোর নাম কেন বললাম, কারণ বিভিন্ন ইলাস্ট্রেটর যখন আপনারা ইনস্টল দিবেন তখন দেখবেন যে এখানকার সব টুলের মধ্যে একটু ডিফারেন্ট থাকবে বা আপনার কনফিগারেশন চেঞ্জ থাকলে এগুলো একটু চেঞ্জ হয়ে যেতে পারে, তাই আপনাদের আগে পরিচিতি দিয়ে দিলাম এই টুল সম্পর্কে ধারণাগুলো। সো প্রথমে আমি আপনাদের একটা নিউ পেজ কীভাবে এখানে আনতে হবে, এটা আমার অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 ভার্সন। আপনার CS6 সেম, আপনারা যেভাবে যেটাতেই ইনস্টল কাজ করতে চান সেম কাজ সবগুলোতেই। জাস্ট এখানে এক্সট্রা এখানে কতগুলো টুলস দেওয়া আছে যেগুলো আপনি এখানে CS11, 6, CC সবগুলোতে পাবেন। সো দেখা যাক, আমরা নতুন একটা ফাইল আনবো। তো নতুন ফাইল আনার জন্য আমি কিবোর্ডের Ctrl N দিলে আপনার নিউ ফাইল আসবে, নিউ ফাইল আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা যে নিউ ফাইলটি এসেছে। এখানে আপনার নেম ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমি আমার নেম দিলাম টুলস সম্পর্কে জানা। সো টুলস, আমরা কোন কোন টুল সম্পর্কে জানবো? সিলেকশন টুল অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুলস। আর প্রোফাইল আপনার এখানে প্রিন্ট, ভিডিও, বেসিক, RGB, ডিভাইস, ভিডিও এগুলা থাকবে। আপনি এটা কাস্টমসটাই থাকুক, বেসিক RGB দিতে পারেন। আর এখানে আপনার সাইজ হবে A4 সাইজ। আমি এটাতে করে আপনাদের দিতে হবে। আর এখানে পয়েন্ট পিক্সেল হিসেবে দেন, কারণ পিক্সেল অনেকটা জুম, রেজুলেশন অনেক হাই হবে পিক্সেলে। এখানে আমি পিক্সেল দিব আপনার 1200 × 1200। দেখুন এই 1200 দেওয়ার পর প্রোফাইল কাস্টম হয়ে গেছে। তো আমি কাস্টম প্রোফাইলটাই তৈরি করতে ইচ্ছুক। তো এখানে এটা আমরা A4 দিয়েছিলাম, A4 দিলে আপনার একটা লম্বা সাইজ হবে, আর এটা দিলে আপনার নর্মাল সাইজ থাকবে। সো এখানে পিক্সেল থাকবে। এখানে আপনার দেওয়া আছে ওরিয়েন্টেশন কেমন থাকবে, সোজা হবে না এটা হবে। যেহেতু আমরা দুইটাই সমান দিয়েছি তো আমাদের এটা বাঁকা হবে, এটা হবে আমাদের এইরকম সাইজ। সো আর টপ, বটম, রাইট এগুলো দেওয়ার কোনো দরকার নেই। সো আপনারা এগুলা যেভাবে সাজিয়েছে এইভাবে দিতে পারেন। ওকে, এখন দেখবেন আপনাদের জন্য একটা নিউ ফাইল এসে পড়েছে। হ্যাঁ, এটা হলো আমার নিউ ফাইল। এটা আমি কীভাবে এনেছি? Ctrl N দিয়ে। আপনার যদি এই ফাইলটা আপনার
নর্মালি কন্ট্রোল কন্ট্রোল এন দিয়ে যদি না আসে দেন আপনারা এটা কেটে দিন। যদি না আসে তখন আপনার এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ক্লিক করলে এখানে নিউ লেখা আছে, নিউতে ক্লিক করলে আপনার ফুল ফাইলটা এসে পড়েছে। দেখুন আমি ফার্স্ট টাইম যেটা সেভ করেছি সেটাই এসে পড়েছে। সো আপনারা এটা দেখে নেবেন। আর এখানে নেম আপনাদের যা ইচ্ছা তা দিতে পারেন, যেটার উপর কাজ করবেন বেশ সেটা দিতে পারেন, বা এটা পরেও দিতে পারবেন, সমস্যা নেই। সো আমি আপাতত শুরু করতেছি। হ্যাঁ, এখন দেখুন আমার এটা হলো আমার নিউ ফাইল। হ্যাঁ, তো আমি আপনাদের যদি আমার দুইটা দুইটা টুলস সম্পর্কে পরিচিত করতে চাচ্ছি, তো আমি প্রথমে সিলেকশন টুলের কাজ কি সেটা আমি বলতেছি। সিলেকশন টুলটা হলো যে কোনো জিনিস, এটা দিয়ে আপনি কোনো কিছু না, জাস্ট আপনি মাউস কার্সর যা সিলেকশন টুলটাও তা। এই সিলেকশন টুলটা দিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করতে পারবেন, যা ইচ্ছা তা ক্লিক করতে পারবেন, সেম মাউস কার্সর। সো এটা সম্পর্কে আপনি আহ, বুঝতে পারবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু বাকি টুলসগুলো কাজ আছে, সিলেকশন টুলটা আপনার মাউসের মতো কাজ করবে, যে কোনো কিছু টানা নেওয়া আনা। যেমন সাপোজ আমি আপনাকে একটা বক্স দিয়ে আমি দেখাচ্ছি। এই বক্সটা দেখুন, এই সিলেকশন টুলটা আমরা আছি, সিলেকশন টুলটা এই বক্সটা আমি যদি এইভাবে নেই, বা এটা এখানে ধরে যদি এইভাবে ছোট করতে চাই, এগুলো সব সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। আর এই চিহ্নগুলো আপনার এক ধরনের চিহ্ন, যেগুলো আপনাকে দেখাবে আপনি কী রকম করতে চান, ঘোরাতে চান, এরকম ঘোরাতে চান না এরকম কমাতে চান, নাকি এটা আরও লম্বা করতে চান, এইগুলা এই সিলেকশন টুল দিয়ে টানতে পারবেন। সো এটা হলো আমাদের সিলেকশন টুলের কাজ। সো এখন আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো আমি এখন আপনাদের এই সিলেকশন টুলের সম্পর্কে নর্মাল ধারণা দিচ্ছি, আর পরবর্তীতে আমি আপনাদের আস্তে আস্তে বলবো। আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে সিলেকশন টুলটা আসলে কীভাবে কাজ করে। এটা আসলে বলার কিছু নেই, তারপর আমি এটা দেখালাম। হ্যাঁ, তারপর আমরা আসা যাক ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল আবার দেখেন, গ্রুপ সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল আছে। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর দেখুন আমি ইমেজটাতে ক্লিক করার পর আপনার এখানে চারটা কর্নারে দেখতে পাচ্ছেন, চারটা চিহ্ন তৈরি হয়ে গিয়েছে, এবং মাঝখানেটা হয়েছে। মাঝখানেটা সেন্টার সেন্টার আর আপনার এই চারটা অপশন দেখতে পাচ্ছেন। তো তা আপনি ইচ্ছা করলে এভাবে একটা সেন্টার সিলেক্ট করতে পারেন, বা এইভাবে ড্র করে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন, জাস্ট এই একটা সেন্টার। তো এটা কিন্তু আমরা সিলেকশন টুল দিয়ে ফার্স্ট এই টুলটা যখন টানাটানি করতাম, তখন আপনার এটা ধরে সরানো যেত, আর কোনো কাজ নেই, বড় ছোট করানো যেত। এবং ডাইরেক্ট সিলেকশন দিয়ে কী করতে পারবেন, এটা আপনি ধরে একবারে বাঁকা, শুধু একটা সাইড আপনি বাঁকা করতে পারবেন, বাকি সব জায়গায় জায়গায় থাকবে, যত ইচ্ছা বাঁকা, বা বিভিন্ন শেপ দিতে পারবেন। জাস্ট যে সাইডটা আপনি ধরবেন সেই সাইডটা আপনি শেপ দিতে পারবেন। দেখুন সেন্টারের জায়গায় আছে। এটা হলো আপনার ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। সো আপনারা যারা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ করবেন তারা এইভাবে কাজটা বুঝে নিতে পারবেন যে ডাইরেক্ট সিলেকশন টুলটা কী করে। তারপর আবার দেখেন এই যে সেন্টারটার যে কোনো মাথা আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। তারপর এটা ছেড়ে দেন, আবার যদি চান এই মাথাটা ধরবেন, এই মাথাটাও এইভাবে ধরে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে টান দিতে পারবেন। দেখুন সেন্টার জায়গা আছে, এগুলো নড়েনি। তো আপনি ইচ্ছা করলে অন্য কোনো আপনি একটা জিনিস মনে রাখবেন, ডাইরেক্ট সিলেকশন ক্লিক করা অবস্থায়, কোনো একটা ক্লিক করা অবস্থায় আরেকটা ধরে যদি টানেন, ওইটা অনেক সময় ঝামেলা করতে পারে। তো আপনি চেষ্টা করুন আগে একটা ক্লিক করে ধরে নেবেন, তারপর এটা সরানোর চেষ্টা করবেন, তা না হলে আপনার এটা কাজ করবে না। তো এইরকম অবস্থায় আর আপনার যদি চান, আর দেখুন এখানে গ্রুপ সিলেকশনটা মানে হলো আপনারা সিলেকশনের কাজ দেখেছেন, সেম এটা গ্রুপ সিলেকশনে আপনি কোনো একটা সাইড যে বাঁকা সোজা করবেন সেটাও না, গ্রুপ সিলেকশনে আপনার পুরোটা আসবে। সো এটা হলো সিলেকশন, আর সিলেকশনের গ্রুপ সিলেকশন। এখানে মাউস কার্সর যদি টিপ দিয়ে ধরে রাখেন আপনার এই দুইটা অপশন আসবে।
ডাইরেক্ট সিলেকশন আর গ্রুপ সিলেকশন। তো ডাইরেক্ট সিলেকশনের কাজ তো আপনারা বুঝতে পেরেছেন। ডাইরেক্ট সিলেকশন যদি একটা চতুর্ভুজের আপনার যে কোনো একটা সাইড সম্পর্কে আপনি টানা হেঁচড়া বা যা ইচ্ছা তা করতে পারবেন। যেমন এটা আমি মার্ক করলাম, করে এটা আমি যা ইচ্ছা যেই রকম শেপ দিতে পারবো। এটা হলো আমার ডাইরেক্ট সিলেকশনের কাজ। সো এতটুকু আপনাদের আইডিয়া অবশ্যই হয়ে গেছে, আর আস্তে আস্তে আপনারা ট্রাই করলে অবশ্যই হবে। সো চেষ্টা করবেন যেন এই জিনিসগুলো মাথায় রাখার জন্য, কারণ ইলাস্ট্রেটরে আপনার বেশিরভাগ মানুষই আপনার এই জিনিসগুলো ভুলে যায়। সো এটা আর আপনার সিলেকশনটা আপনার এই ইমেজটাকে যদি আপনি ধরে দাঁড়িয়ে এটাকে যদি আপনি চান যে আহ, আরেকটা করবেন, তো আপনি এছাড়া কন্ট্রোল সি দিতে পারেন এবং কন্ট্রোল ভি দিতে পারেন। কন্ট্রোল সি ধরে ভি দিলে এটা আরেকটা কপি হয়ে যাবে, আবার ভি দেন আরেকটা কপি হয়ে যাবে, তিনটা কপি হয়ে গেছে, দেখেছেন? তো আপনি এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস কি, আপনি যদি এটার নিচে আপনি কন্ট্রোল ভি ভি না দিয়ে যদি আপনি চান যে এটার নিচে পরপর হতেই থাকবে, তখন আপনি এটাকে ধরে অল্ট্রা ধরে নিচে নামিয়ে দিবেন। দেখেন দুইটা শেপ দেখা যাচ্ছে, ছেড়ে দেন, তারপর দেখছেন দুইটা হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল ডি দিতে থাকেন, শুধু কন্ট্রোল ডি দেন, দেখবেন এটা নিচে পরপর হতেই থাকবে ইমেজ। সো এটা হলো আপনার ফাংশনালি কাজ। তারপরও এটা আপনার সিলেকশন দিয়ে করতে পারবেন, অন্য টুল দিয়ে হয় না সাধারণত। এই জিনিসগুলো আপনি মনে রাখতে পারলে আপনার গ্রাফিক্স কোর্সটা আপনার আয়ত্তে আসতে পারবে। সো আপনারা এই দুইটা টুলস দেখার পর বাকিগুলা আশা করি দেখবেন, সেই অপেক্ষায় থাকবো। আর আদার্স বিভিন্ন টুলস সম্পর্কে আমরা আইডিয়া দিব। আমাদের পেজের সাথে আপনারা থাকবেন অবশ্যই, আমাদের পেজটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে থাকার চেষ্টা করবেন। আমরা আপনাদের বিভিন্নভাবে হেল্প করব এবং কমেন্ট করবেন কারো কোনো সমস্যা থাকলে। আর নতুন অনেক ভিডিও আমরা দিতে থাকবো, আপনারা ওগুলো অবশ্যই ফলো করবেন আশা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যালো।